দেখো, রোজ রোজ এত অশান্তি ভালো লাগে না। আমাদের যখন কিছুতেই মিলমিশ হচ্ছে না, তাহলে মিউচুয়ালি ডিভোর্সটা হয়ে যাওয়া ভালো। তোরের দিকে তাকিয়ে কথাটা বলে ওঠে কুষাণ। তরি কিছু না বলে কুষাণের দিকে তাকিয়ে থাকে। হালকা হাসে তরি। কুষাণ তরির শান্ত দৃষ্টির সাথে নিজের দৃষ্টি মেলাতে পারে না। পেরে অফিসে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যায়। তরি কিছু সময় ডাইনিং টেবিলে বসে থাকে। সামনে একটা প্লেটে রুটি তরকারি আছে, কিন্তু খাবার যেন মুখে উঠছে না তার। যন্ত্রণা হচ্ছে, তরির বুকের মাঝে এক অদৃশ্য ব্যথা অনুভব হচ্ছে। আর খেলো না তরি। হাত ধুয়ে জানলার পাশে দাঁড়ায়। কুশনের কথা ভাবছে। কত সহজে ডিভোর্সের কথা বলে দিল কুশন। বিয়ে হয়েছে আজ 6 বছর হতে চলল। একটা 4 বছরের ছেলেও আছে তার। কুশন কোনো কিছু না ভেবেই ডিভোর্সের কথা বলে দিল। কিভাবে পারল সে? পরিবার থেকে দেখে শুনে বিয়ে দেওয়া হয়েছিল তাকে। কোনো কিছু না ভেবেই পরিবারে এক কথায় কুশনকে বিয়ে করতে রাজি হয়েছিল তরি। তার এমন প্রতিদান পেল। মাম্মাম! কান্না মেশানো রিনরিনে আওয়াজে ধ্যান ভাঙে তরির। তাড়াতাড়ি দৌড়ে রুমে আসে তরি। শিশির উঠে গেছে। শিশির কুষাণ আর তরির একমাত্র ছেলে। শিশির বিছানার উপর বসে বসে চোখ ডলছে। মাত্র ঘুম থেকে উঠেছে। উঠে মাকে না দেখতে পেয়ে এই 4 বছর বয়সে এখনও কান্না করে শিশির। তরি এগিয়ে আসে ছেলের কাছে। শিশির মাকে দেখে একটু মিষ্টি হাসি দেয়। তরি শিশিরে হাত বাড়িয়ে দিতেই শিশির এগিয়ে এসে মায়ের গলা জড়িয়ে ধরে। তরির কপালে তরি শিশিরের কপালে একটা চুমু এঁকে দেয়। তারপর আগলে নেয় নিজের নাড়ি ছেঁড়া কষ্টের মানিককে। কুষাণ নিজের কেবিনে বসে অফিসের কাজ করছে। আজকাল কুষাণের মন মেজাজ বড্ড খিটখিটে হয়ে থাকে। বাসায় তো অশান্তি থাকলে মন মেজাজ ভালো থাকে কার? আজকাল না, বেশ কয়েকদিন যাবৎ তরির সাথে তার ঝগড়া লেগেই থাকে। সব কিছুতে তাদের মাঝে ঝামেলার সৃষ্টি হয়। আর ভালো লাগে না এইসব কুষণের। কুষণ একদৃষ্টিতে ল্যাপটপের দিকে তাকিয়ে কাজ করে যাচ্ছে। এমন সময় দরজায় কেউ নক করলো। কুষণ তাকে ভেতরে আসার অনুমতি দেয়। কুষণ দরজার দিকে তাকিয়ে দেখে রিমি। রিমি হলো কুষণের পিয়ে। রিমি কুষণের দিকে তাকিয়ে হালকা হাসে। কুষণও হালকা হাসে। রিমি এগিয়ে আসতেই কুষণ বলে ওঠে, বসো। রিমি হালকা হেসে কুষণের অপোজিট চেয়ারে বসে একটা ফাইল এগিয়ে দিয়ে বলে ওঠে, স্যার, ফাইলগুলো কমপ্লিট হয়ে গেছে। কুষণ হাত বাড়িয়ে ফাইলগুলো নিয়ে দেখতে থাকে। রিমি একদৃষ্টি কুষণের দিকে তাকিয়ে থাকে। কুষণকে বেশ ভালো লাগে রিমির। অনেক সুদর্শন একজন পুরুষ কুষণ। রিমি এটাও জানে কুষণ বিবাহিত, এমনকি বাচ্চাও আছে। কিন্তু তাও নিজের ভালো লাগাকে আটকাতে পারে না রিমি। আজ কুষণকে একটু ফ্যাকাশে রাখছে। রিমি দেখতে পাচ্ছে কুষণ আজ বড্ড গোমরা লাগছে। রিমি কিছুটা ভুরু কুচিয়ে তাকায় কুষণের দিকে। কুষণ খুব মনোযোগ দিয়ে ফাইল দেখছে। রিমি আস্তে করে বলে ওঠে, স্যার। কুষণ ফাইল থেকে চোখ সরিয়ে রিমির দিকে তাকায়। রিমি কুষণের দিকে তাকিয়ে হালকাভাবে ওঠে, আজ আপনার খুব মন মরা লাগছে, কিছু হয়েছে? কোনো সমস্যা? রিমির কথা শুনে কুষণের তরির কথা মনে পড়ল। আজ সকালে মেয়েটাকে ডিভোর্সের কথা বলে এলো সে। এটা কি ঠিক করলো? কিন্তু কি করবে, রোজ রোজ সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি, ঝামেলা, ঝগড়া ভালো লাগে না কুষণের। রিমি কুষণের দিকে তাকিয়ে আছে। কুষণ বেশ অন্যমনস্ক লাগছে তার কাছে। রিমি আর কিছু সময় চুপ থেকে আস্তে করে বলে ওঠে, স্যার। রিমির ডাকে ধ্যান ভাঙে কুষণের। রিমির দিকে এক পলক তাকিয়ে হালকা হেসে ওঠে, তেমন কিছু না, আমি ঠিক আছি। রিমি আর কিছু বলতে গিয়েও বলল না। কুষণের ফাইলে আরও কিছু সময় চোখ বুলিয়ে ওঠে, হ্যাঁ দেখলাম, ঠিক আছে সব কিছু। আমি নিউ ফাইল পাঠিয়ে দেবো তোমার কাছে। ঠিক আছে, আমি তাহলে আসি। রিমি চলে যায়। কুষণ ল্যাপটপটা অন করে আবার কাজ শুরু করে দেয়। কিন্তু কেন জানি আর কাজে মন বসছে না কুষণের। ল্যাপটপ বন্ধ করে কিচেনে কল করে কফি আনতে বলে কুষণ। রাত 9:45। তরি শিশিরের সাথে খেলা করছে। শিশির একটা গাড়ি নিয়ে খেলতে খেলতে তরির দিকে তাকিয়ে বলে, মাম্মাম, পাপা আসে না কেন এখনো? তরি ছলছল চোখে ছেলের দিকে তাকায়। কুষণ সাধারণত 9টার আগে বাসায় আসে, কিন্তু আজ যে বড্ড দেরি করছে। শিশির এগিয়ে এসে তরির মুখ ধরে বলে ওঠে, মাম্মাম, বলো না পাপা কই? পাপা আসে না কেন? তরি কোনো রকম নিজেকে সামলিয়ে নিয়ে বলে ওঠে, আমি জানি না বাবা। চলো মাম্মাম, আমরা পাপাকে কল করি। আমি কল দিচ্ছি, তুমি কথা বলো। ঠিক আছে বাবা, ঠিক আছে। কুষাণ আর তরির
কখনো শিশিরের সামনে কথা কাটাকাটি করেনি, তাই শিশির এই ঝগড়ার ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই। তরি যতটা সম্ভব ছেলেকে এইসব থেকে দূরে রাখার চেষ্টা করে, কিন্তু আজকাল সব কিছু যেন হাতের বাইরে চলে যাচ্ছে। কল বেজে যাচ্ছে কুশনের, কিন্তু রিসিভ হচ্ছে না। আবারও কল দেয় তরি। এইবার কল রিসিভ হলো। তাহলে কি কুশন ইচ্ছে করে তরির কল অ্যাভয়েড করছে? শিশির বিছানার উপর দাঁড়িয়ে বলে ওঠে, মাম্মাম, আমাকে ফোন দাও, আমি কথা বলি পাপার সাথে। তরির বুকের ভেতরটা ধুক করে উঠল। কি উত্তর দিবে এখন তরি এই বাচ্চা ছেলেটাকে? ওই যে ওইসব ব্যাপারে এখনো কিছুই বোঝে না। শিশির আগ্রহ হয়ে আবার ওঠে। কি হলো মাম্মাম, দাও। তরি নিজেকে একটু সামলিয়ে নিয়ে বলে, তোমার পাপা আজ খুব ব্যস্ত সোনা, আজকে আসতে একটু দেরি হবে, তুমি আজ ঘুমিয়ে পড়ো। শিশির একটু খুঁতখুত করতে করতে বলে ওঠে, আমার পাপার জন্য মন কেমন করে মাম্মাম। পাপা আজ খুব ব্যস্ত যে, চলো আজ মাম্মাম বেশি আদর করবে তোমাকে। তরি শিশিরকে নিয়ে বিছানায় শুয়ে ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা করে। রাত 10টা 30 মিনিট। শিশির ঘুমিয়ে গেছে। অনেক খুঁতখুত করেছে আজ কুশনের জন্য। তরি ঘড়ির দিকে তাকায়, এখনো এলো না কুশন। তরি শিশিরের দিকে তাকায়। পুরো বাবার মতো দেখতে হয়েছে ছেলেটা। হালকা হাসে তরি। শিশিরের কপালে এক ভালোবাসার পরশ এঁকে দেয় তরি। এমন সময় কলিং বেলের আওয়াজে চমকে ওঠে তরি। কুশন এসেছে। আজ এত রাত করে এলো কেন? রাগ করে? তরি দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলে সামনে তাকিয়ে কুশনকে দেখে বুকটা ধুক করে ওঠে তরির। কুশনকে বড্ড অগোছালো দেখা যাচ্ছে। চোখ দুটো লাল হয়ে আছে। শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। শার্টের উপরে 3টা বোতাম খোলা, ব্লাউজারটা হাতে ঝোলানো। চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে। ফর্সা মুখটা ফ্যাকাশে হয়েছে। খুব ক্লান্ত দেখা যাচ্ছে কুশনকে। কুশন শান্তভাবে বলে ওঠে, ভিতরে যেতে দিবা না? তরি কোনো কথা না বলে দরজা থেকে সরে দাঁড়ায়। কুশন ভেতরে চলে গেলেও তরি দরজা বন্ধ করে দেয়। কুশনের পেছনে পেছনে আসে। কুশন ভেতরে গিয়ে দেখে বিছানার উপর শিশির ঘুমিয়ে গেছে। রোজ রাতে ছেলেটার সাথে অনেক সময় খেলা করে কুশন। আজ ছেলেটা ঘুমিয়ে গেছে। কুশন ব্লেজারটা পাশে রেখে শিশিরের দিকে এগিয়ে যায়। শিশির কত সুন্দর শান্ত হয়ে ঘুমিয়ে আছে। কুশন শিশিরের কপালে একটা চুমু এঁকে দেয়। তরি কিছুটা দূরে দাঁড়িয়ে দৃশ্যটা দেখে, কিন্তু কিছু বলে না। কুশন এক পলকে তরির দিকে তাকিয়ে নিজের শার্ট খুলে পাশে রেখে ওয়াশরুমে চলে যায়। তরি এগিয়ে এসে শার্টটা নিয়ে ময়লা কাপড়ে রাখার জন্য বাস্কেটে রাখতে গিয়েও রাখে না। শার্টটা নাকের কাছে নিতেই ঘামের গন্ধের সাথে সিগারেটের গন্ধ আসে। কুশন সিগারেট খাচ্ছে? কই, আগে তো খেত না। তাহলে কবে থেকে খাচ্ছে সিগারেট? ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে বসে আছে তরি। এখনও কুশন আসার কোনো খবর নেই। তরি উঠে গিয়ে রুমে যায়। রুমে ড্রিম লাইট অন করা, কিন্তু কুশন নেই। কোথায় কুশন? ওয়াশরুমের দিকে পা বাড়ায় তরি। না, সেখানেও কুশন নেই। তাহলে কি বারান্দায়? তরি বারান্দার দিকে এগিয়ে যায়। বারান্দায় গিয়ে দেখতে পায় কুশনকে। চাঁদের আলোয় কুশনকে স্পষ্ট দেখা যাচ্ছে। কুশন একটা 3 কোয়ার্টার প্যান্টের সাথে একটা টি-শার্ট পরিধান করে বারান্দায় ডিভানে বসে আছে। কুশনের দৃষ্টি রাতের চাঁদযুক্ত আকাশের দিকে বিদ্যমান। তরি আস্তে আস্তে বারান্দায় গিয়ে দাঁড়ায়। কুশন এখনো বুঝতে উঠতে পারেনি তরির উপস্থিত। তরি কিছু সময় কুশনকে দেখে নেই। সকালবেলা কুশনের ডিভোর্সের কথা মাথা ঘুরছে তরির। চোখটা ভরে আসছে তরির। বড্ড ক্ষুধা পাচ্ছে তরির। সকাল থেকে খেতে পারেনি, দুপুরেও খেতে পারেনি, রাতে এখনও খাওয়া হলো না। ক্ষুধা তো লাগারই কথা, কিন্তু মানুষটা যে এখনও রাতের বেলা খেলো না। বাইরে থেকে খেয়ে এসেছে কিনা তাও অজানা। কুষাণ এখনও বাইরের দিকে তাকিয়ে আছে। তরির উপস্থিতি সে এখনও টের পায়নি। তরি আরও কিছু সময় চুপ করে থেকে বলে ওঠে, অনেক রাত হলো, খাবার দিয়েছি, ঠান্ডা হয়ে যাচ্ছে সব। কুষাণ একটু কেঁপে ওঠে তরির কথায়। আস্তে আস্তে তরির দিকে তাকায়। তরির শরীরে চাঁদের স্নিগ্ধ আলো এসে পড়েছে। তরির একটা ফতুয়া আর একটা প্লাজো পরা। শরীরের কোনো ওড়না না থাকায় শরীরের সব ভাঁজ স্পষ্ট। চাঁদের আলোয় তরিকে যেন আরও আকর্ষণীয় লাগছে। তরির কাছে যাওয়ার সম্পূর্ণ অধিকার আছে কুশনের। অনেকবার যাওয়া হয়েছে এই বিয়ের 6 বছর বিবাহিত জীবনে। একটা সন্তানও হয়েছে তাদের। তাও আজ কেন তরির কাছে যেতে পারছে না কুশন? তরির এই আবেদনময়ী শরীরের কাছে নিজের পুরুষ ও উন্মুক্ত মনকে শান্ত করতে আজ যেন কুশনকে কোথাও একটা বাধা পাচ্ছে। কুশন তরির থেকে চোখ সরিয়ে বারান্দার রেলিংয়ে হাত দিয়ে দাঁড়ায়। তরি বুঝতে পারছে না কি করবে। তাও আবার বলে ওঠে, বাইরে থেকে কি খেয়ে এসেছো, খাবে না? কুশন আকাশের দিকে তাকিয়ে বলে, আজ আমি সারাদিন কিছুই খাইনি। কথাটা শুনে ধুপ করে ওঠে তরির বুক। মানুষটা আজ সারাদিন কিছু খায়নি? সে তো ক্ষুধা সহ্য করতে পারে না। কেন সে খায়নি?
তরির চোখ ছলছল করে ওঠে, কান্না যেন দলা পাকিয়ে আসছে। নিজেকে একটু সামলে নিয়ে বলে, চলো খেয়ে নিবে। খেতে ইচ্ছে করছে না আমার। তরি চুপ মেরে যায়। কুষাণকে জোর করতে পারছে না, কিন্তু কেন? সে তো তার স্বামী, তাহলে পারছে না কেন? সকালে কুষাণের বলা কথায় কোথাও যেন খচখচ সৃষ্টি হচ্ছে তার মনে। কিছু সময় পর কুষাণ বলে ওঠে, শিশির আর আমার জন্য বিরক্ত করেনি? করেছে। ও আসলে। কুষাণকে শেষ কথা করতে না দিয়ে তরি বলে ওঠে, সমস্যা নেই, করতে দাও একে এরকম। কয়েকদিন পর বাবা মা আলাদা হয়ে গেলে ওকে মায়ের কাছে নয়তো বাবার কাছে থাকতে হবে। যে কোনো একজনের জন্য ওকে খুঁতখুত করতে হবে। অভ্যাস করুক এখন থেকে। তরির এমন কথায় চমকে তরির দিকে তাকাই কুষণ। হালকা থম কণ্ঠে বলে ওঠে, কী বলছো এসব? তরি এক পলক কুষণের দিকে তাকিয়ে আবার অন্যদিকে তাকিয়ে বলে, সকালে তার পাপা নিজেই তার মাম্মামকে ডিভোর্সের কথা বলেছে। কথাটা বলে তরি চলে যেতে নিলে কুষণ বলে ওঠে, তরি। থেমে যায় তরি। প্রচণ্ড কান্না পাচ্ছে, তাও তাও নিজেকে সামলিয়ে নিচ্ছে তরি। কুষণ একটু এগিয়ে এসে বলে ওঠে, তরি আসলে আমি। তরি কুষণের দিকে তাকিয়ে বলে, কি বলবে তুমি কুষণ? আমি জানি তোমার আমার এই মাঝে কয়েকটা দিন ধরে অনেক ঝামেলা, অনেক ছোট ছোট বিষয় নিয়ে অনেক সিনক্রেট হচ্ছে। বুঝতে পারছি না আমি কিছু। আমি সত্যি কিচ্ছু বুঝতে পারছি না। তরির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। তাড়াতাড়ি রুমে চলে আসে। শিশিরের পাশে শুয়ে তরিকে বুকে কাছে টেনে নেয় তরি। নিঃশব্দে কান্না করতে থাকে। কুষণ রুমে এসে কিছু একটা নিয়ে আবার বারান্দায় চলে যায়। তরি একটু উঠে বারান্দার দিকে তাকিয়ে দেখে কুষণ সিগারেট খাচ্ছে। তরি আবার কিছু বলে না। শিশিরকে জড়িয়ে ধরে শুয়ে চোখের পানি ফেলতে লাগে। আর এইভাবে কখন যে তরি ঘুমিয়ে পড়ে সে নিজেও বুঝতে পারে না। রাতের অন্ধকার সারিয়ে দিনের আলো ফুটে ওঠে। সূর্যের কিরণ ছড়ায় তার এক তেজস্ব রশ্মি দিয়ে ভরিয়ে তুলেছে চারিদিক। পাখিদের ঘুম ভেঙে যায় সূর্যের আভাস পাওয়ার সাথে সাথেই। তারপর শুরু হলো তাদের কিচিরমিচির সুরেলা কণ্ঠ। আসলেই সকাল সুন্দর। জানলা দিয়ে সূর্যের আলো চোখে পড়তেই মুখ কুঁচকে নেয়। আস্তে করে চোখ খুলে তাকিয়ে দেখে শিশির ঘুমিয়ে আছে কুষণকে জড়িয়ে। কুষণও ছেলেকে আগলে ধরে ঘুমাচ্ছে। তরি উঠে বসতেই তার শরীরে কম্বল জড়ানো। কে দিল এই কম্বল? কুষাণ। তরি কুষাণের দিকে তাকায়। মানুষটার মুখটা শুকিয়ে আছে। গতকাল কিছুই খায়নি মানুষটা। তরি তাড়াতাড়ি বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে ডাইনিং রুমে আসতেই চোখ যায় টেবিলের উপর। খাবারগুলো একইভাবে সাজানো। তরি এগিয়ে গিয়ে দেখে খাবারগুলো নষ্ট হয়ে গেছে। গতকাল একদমই খেয়াল ছিল না তরির খাবারগুলোর কথা। খাবারগুলো ফেলে দিয়ে নতুন করে খাবার বানাতে শুরু করে। এমন সময় কলিং বেলের আওয়াজ ভেসে ওঠে। তরি রুটি বানাচ্ছিল। কলিং বেলের আওয়াজ পেয়ে হাত ধুয়ে দরজা খুলতে দেখে জিহাদ চৌধুরী, কুষণের বাবা, মায়া চৌধুরী, কুষণের মা, আর বোন কুহু, কুষণের বোন, সবাই দাঁড়িয়ে আছে। ওরা গ্রামে থাকে। তরি ওনাদের দেখে হেসে বলে উঠল, আরে মা বাবা আপনারা কই? আপনারা তো জানার নেই আসছেন। কুহু এগিয়ে এসে তরিকে জড়িয়ে হালকা হাসি মুখে বলে ওঠে, আসলে ভাবি আমি জানাতে বারণ করছিলাম, তোমাদের সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তরি হেসে বলে ওঠে, আসলেও অনেক সারপ্রাইজ হয়েছি। বেশ করেছো। এসো ভেতরে এসো। বাবা মা আপনারা আসুন। সবাই মিলে রুমের দিকে যায়। তরি তাড়াতাড়ি গিয়ে সকালের খাবার বানিয়ে ফেলে। কিছু সময় পর কুষণ উঠে ডাইনিং রুমে আসতেই কুহুকে দেখে বলে ওঠে, কুহু তুই? কুহু কুষণের দিকে তাকিয়ে হালকা এসে বলে, সকালেই এসেছি। কুষণ হালকা ভুরু কুচকে বলে ওঠে, তোরা আসছিস? কই, তরি তো আমাকে কিছু বলেনি। আসলে ভাইয়া ভাবিও জানতো না আমরা না জানিয়ে এসেছি। আব্বু আম্মু কোথায়? রুমে। কুষাণ বাবা মায়ের রুমের দিকে এগিয়ে গিয়ে নিজেকে বাবা মাকে দেখে হেসে দেয়। এগিয়ে গিয়ে নিজের মাকে জড়িয়ে ধরে বলে, মা আসছো, আমাকে বলনি কেন? মায়া চৌধুরী মায়াবী হেসে বলে ওঠে, আমি তো কইতেই চাইছিলাম, তুই কুহু কইতে দিল না। আজ তো ফাজিল এই কুহু। যাই হোক, কেমন আছো তোমরা? আল্লাহ রাখছে ভালো। তোর কি অবস্থা আব্বা? মুখ এমন শুকনো লাগে কেন তোর? না মা, আসলে অফিসে অনেক কাজ থাকে তো, তাই আর একটু ক্লান্ত থাকি। জিয়া চৌধুরী বলে ওঠে, অফিস আজ নাই? না আব্বু, আজ আমার অফ ডে। আচ্ছা। কিছু সময় পর তরি খাবার টেবিলে গুছিয়ে সবাইকে ডাকে। মায়া চৌধুরী ডাইনিং টেবিলের কাছে আসতে আসতে বলে ওঠে, দাদুভাইকে ওই বৌমা। আসলে মা, শিশির এখনো ঘুম থেকে ওঠেনি। এর মাঝে শিশিরের মাম্মাম ডাক ওঠে। তরি তাড়াতাড়ি রুমে এসে শিশিরকে ফ্রেশ করিয়ে নিয়ে যায়। মায়া চৌধুরী শিশিরকে আদর করতে করতে খাবার খেতে থাকেন। বাবা মা এসেছেন, আশা করব ওনারা যে কয়েকদিন আছে সেই কয়েকটা দিন আমাদের মাঝে কোনো কথা কাটাকাটি না হোক। তরি পেছনে দাঁড়িয়ে কথাটা বলে ওঠে কুষণ। তরি কাপড় গুছিয়ে রাখছিল, তার মাঝে এমন কথা শুনে হাত থেমে যায় তরির।
মায়া চৌধুরী, জিহাদ চৌধুরী, কুহু সবাই একটু আশেপাশে ঘুরতে বেরিয়েছে। তরির কাজ না থাকায় আর কুশন অফিসে কিছু কাজ করে নিয়েছে, তাই আর যায়নি। তরি কাজ থামিয়ে দিয়ে কুশনের দিকে ফিরে তাকায়। কুশন তরির দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে। তরি চোখটা অন্যদিকে সরিয়ে নিয়ে বলে, এইটা তোমার না বললেও চলতো। তাছাড়া 2 দিন পর যখন আমাদের ডিভোর্স হবে তখন কি ওনারা জানবেন না? কুশন হালকা রাগী কণ্ঠে বলে ওঠে, কি বলছো তুমি এইসব? আমাকে বারবার এই কথা বলার মানে কি? তরি ছলছল চোখ নিয়ে বলে ওঠে, কারণ কথাটা তুমি নিজেই বলেছ। আসলে আমাদের সংসার তো আগের মতো নেই, অনেক ঝামেলা ঢুকে গেছে। আর এতটাই ঝামেলা ঢুকে গেছে যে তুমি ডিভোর্স পর্যন্ত চলে গেছো। কুষাণ চোখ বন্ধ করে নিজের রাগকে কন্ট্রোল করে নেয়। তারপর বলে ওঠে, আসলে তোমার সাথে আমার সংসার করা সম্ভব হবে না বলে মনে হচ্ছে না। অনেক দূরত্ব চলে এসেছে আমাদের মাঝে। কথাটা বলে কুষাণ চলে যায়। তরি ফুপিয়ে কান্না করে ওঠে। চারিদিকে রাত হয়ে গেছে। সবার রাতের খাবার দাবার শেষ। তরি ডাইনিং টেবিলটা গুছিয়ে নেয়। এমন সময় মায়া চৌধুরী এগিয়ে এসে বলে ওঠে, বৌমা। তরি কাজ থামিয়ে মায়া চৌধুরীর দিকে তাকিয়ে বলে, জি মা, কিছু লাগবে? না, অনেক রাত হয়ে গেছে। আর কি কাম বাকি আছে আমারে কেউ আমিও কইরা দেই, তাহলে তাড়াতাড়ি শুইয়া পড়তে পারবা। না মা, আমার দেরি হয়ে গেছে, আপনি গিয়ে শুয়ে পড়ুন। সত্য? জি মা। আয়শা। মায়া চৌধুরী চলে যায়। তরি সব কিছু গুছিয়ে নিজের রুমে এসে শিশিরকে বুকে নিয়ে খাটের সাথে হেলান দিয়ে শুয়ে আছে কুশন। শিশির কুশনের বুকের উপর ঘুমিয়ে আছে। তরিকে দেখে কুষাণ শিশিরকে কোলে নিয়ে উঠে দাঁড়ায়। তরি তাড়াতাড়ি বিছানা ঠিক করে নিবে, শিশিরকে ভালোবাসে শুইয়ে দেয়। কুষাণ বারান্দায় চলে যায়। তরি রুমের লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে দেয়। এমন সময় কুষাণের ফোনে আলো জ্বলে ওঠে। কেউ কল দিয়েছে। ফোন সাইলেন্ট থাকায় কোনো শব্দ হয় না, শুধু আলো জ্বলে। তরি এক পলক বারান্দার দিকে তাকিয়ে আবার ফোনের দিকে তাকায়। এত রাতে কে ফোন দিয়েছে কুষাণের ফোনে? তরি এগিয়ে গিয়ে ফোন হাতে নিয়ে দেখে ফোনের উপর রিমি নামটাই জ্বলজ্বল করছে। কে এই রিমি? কুশনের পিয়ে না তো? এত রাতে কুশনকে ফোন দিচ্ছে কেন? হয়তো অফিসের কোনো কাজ। তরি ফোনটা নিয়ে বারান্দায় যায়। আজও আকাশে বেশ বড় একটা চাঁদ উঠেছে। চারিদিকে চাঁদের আলোয় ভরে আছে, চাঁদের স্নিগ্ধ আলোয় ভরে আছে কুশনের তরি। তরির বেশ ভালো লাগে কুশনকে চাঁদের আলোয় দেখতে। আবার ফোনের আলো জ্বলে উঠতে তরির ধ্যান ভাঙে। ফোনটা কুশনের দিকে এগিয়ে বলে, তরি বলে ওঠে, তোমার ফোন এসেছে। কুশন তরির দিকে তাকিয়ে দেখে তরি ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এত রাতে কে ফোন দিল? কুশন ফোন হাতে নিয়ে দেখে রিমি ফোন দিয়েছে। কুশন কি মনে করে যেন তরির দিকে তাকায়। তরি কুশনের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। তরি আজ খুব সুন্দর দেখা যাচ্ছে। শাড়ি পরেছে তরি, কিন্তু এত সৌন্দর্যের কাছে যেতে পারছে না কুশন। নিজের মাঝেই দূরত্বের সূচনা যেন খুঁজে পায় না কুশন। সত্যি কি এমন পরিস্থিতি আসবে যে দুজন আলাদা হয়ে যাবে? ভাবতে পারে না কুশন। তরি কিছু সময় কুশনের দিকে তাকিয়ে থেকে চলে যায়। কুশন তরির দিকে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। রিমির কল দেখে তরি কিছু মনে করলো। আর রিমি এত রাতে কল করেছে কেন? কোনো সমস্যায় পড়লো না তো? বাধ্য হয়ে এত রাতে কল করেছে তাকে। কুশন রিমিকে কল ব্যাক করতে ওপাশ থেকে রিমি বলে ওঠে, স্যার স্যার, এত রাতে কল করার জন্য সরি। না ঠিক আছে, বলো কি হয়েছে? এত রাতে কল করেছে কেন? আসলে স্যার, আমি নিজেও জানি না আপনাকে কেন কল করলাম। কুষাণ কিছুটা ভুরু কুচকিয়ে বলে ওঠে, মানে? সরি সরি স্যার, এত রাতে আপনাকে কল করার জন্য। রিমি, তুমি ঠিক আছো তো? জি স্যার, আমার মনে হচ্ছে না তুমি ঠিক আছো। তুমি এখনও ঘুমাও, অনেক রাত হয়েছে। আর শরীর খারাপ থাকলে আগামীকাল অফিসে আসার দরকার নেই। না স্যার, আমি ঠিক আছি। সরি স্যার, রাখছি। গুড নাইট। গুড নাইট। কল কেটে দেয় কুষাণ। রিমির এমন আচরণে কোনো মানেই বুঝলো না কুষাণ। তাও বেশি ভাবলো না রিমিকে নিয়ে। রুমে এসে ড্রিম লাইট আলোয় শিশিরের মাঝে ঘুমিয়ে আছে আর তরি একপাশে শুয়ে আছে। ঘুমিয়েছে নাকি জেগে আছে বোঝা যাচ্ছে না। কুষাণ আরও কিছু সময় ওদের দিকে তাকিয়ে থেকে প্যান্টের পকেট থেকে সিগারেটের প্যাকেট নিয়ে বারান্দায় চলে যায়। আর এই ব্যাপারটা খেয়াল করে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে নেয় তরি। 3 দিন পর মায়া চৌধুরী, জিয়া চৌধুরী, কুহু আজ গ্রামে আবার চলে যাবে। তরি ছলছল চোখে মায়া চৌধুরীর দিকে তাকিয়ে ওঠে। আরও 2 দিন থাকতে বলে। থাকলো না। কি এমন ক্ষতি হতো তাহলে? মায়া চৌধুরী হালকা হেসে বলে ওঠে, না রে মা, এত থাকানো যায় নাকি? বাড়িটা খালি পইড়ে আছে। আমি তো শুধু তোগো সুখের সংসারখান দেখতে আইসলাম। তোরা ভালো আছিস, এতেই আমি খুশি।
তরি ছলছল চোখে কুষাণের দিকে তাকিয়ে থাকে। কুষাণ তার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। এই মানুষগুলো কত বড় একটা ভুল ধারণা নিয়ে সুখী মনে চলে যাচ্ছে। প্রচণ্ড কান্না পাচ্ছে তরির। কোনোভাবে নিজেকে সামলিয়ে রেখেছে তরি। কুষাণ ওদের সবাইকে এগিয়ে দিতে যাচ্ছে। ওরা সবাই শিশিরকে আদর করলো। জিয়াদ চৌধুরী এগিয়ে এসে তরির মাথায় হাত রেখে বলল, ভালো থাকিস মা, এইভাবে সুখে সংসার কর। এদের বলা প্রতিটা কথা তরির যেন উথাল পাথাল সৃষ্টি করেছে। চলে গেল ওরা সবাই। তরিও শিশিরকে নিয়ে নিজের ফ্ল্যাটে চলে আসে। শিশিরকে খেলনায় বসিয়ে দিয়ে নিজের রুমে চলে যায়। নিজেকে আর সামলাতে পারে না। জানলায় গ্রিল ধরে মাথা ঠেকিয়ে কান্না করে দেয় সে। নিজের কষ্টটাকে বের করার এক আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তরি। সন্ধ্যা 7টা। কুষাণ অফিসে কাজ করছে। কাজ প্রায় আজ শেষের দিকে। এমন সময় ফোন বেজে ওঠে কুষাণের। ফোন হাতে নিয়ে দেখে রিমি কল করছে। রিমি আজ বিকেলেই চলে গেছে অফিস থেকে। তাহলে কল দিচ্ছে কেন? আজকাল এই মেয়েটার কর্মকাণ্ড কুষাণকে কিছুটা অবাক করে তুলছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে রিমি বলে ওঠে, হ্যালো স্যার। রিমি, তুমি তো বিকেলেই চলে গেলে এখন? স্যার, আমার আপনার সাথে কিছু জরুরি কথা ছিল। জরুরি কথা? জি স্যার। ঠিক আছে, বলো, কি বলবা? স্যার, আমি আপনার জন্য সাগরিকা ক্যাফে এরিয়েটে ওয়েট করছি। আপনি এখানে আসুন। কুষাণ কিছুটা অবাক হয়ে বলে ওঠে, ওখানে কেন? প্লিজ স্যার, না করবেন না, আমি ওয়েট করছি আপনার জন্য, আসুন। ঠিক আছে, আসছি। কল কেটে দেয় কুষাণ। এই মেয়েটা আবার ক্যাফে এরিয়ায় কেন ডাকছে তাকে? না, এখন তো যেতেই পারবে না। আবার যেতেও ইচ্ছে করছে না। সব সময় সব কিছু নিজের ইচ্ছের উপর ডিপেন্ড করে না। যেতে হবে ওখানে তার। কুষণ কাজগুলো গুছিয়ে নিয়ে বেরিয়ে যায় ক্যাফে এরিয়ার উদ্দেশ্যে। চারিদিকে সিমসাম হালকা আলো আলোকিত পরিবেশ। এই ক্যাফে এরিয়ার নর্মালি কাপেলদের সমাগম বেশি। কয়েকটা টেবিলে কয়েকজন কাপেল বসে আছে। বেশ নিরিবিলি ও শান্ত পরিবেশ। কুষণ চারিদিকে তাকিয়ে রিমিকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে পেয়ে যায় রিমিকে। এক কর্নারে একটা নীল শাড়ি পরে বেশ সেজেগুজে বসা রিমি। কুষণ এগিয়ে যায় রিমির বসে থাকা টেবিলের দিকে। রিমি কুষণকে দেখে হালকা হাসি দেয়। কুষণ আর রিমি অপোজিট চেয়ারে বসে। রিমি ওয়েটারকে দেখে 2টা কফির অর্ডার দেয়। কুষণ কিছু সময় চুপ থেকে বলে ওঠে, রিমি, আমাকে কেন ডেকেছো? কি জরুরি কথা? রিমি একটু নড়ে চড়ে বসে বলে ওঠে, জি স্যার, বলছি। আসলে স্যার, রিমি, তুমি এমন আমতা আমতা করছো কেন? যা বলবে তাড়াতাড়ি বলো। রিমি কিছু সময় চুপ করে থেকে বলে ওঠে, স্যার, আমি জানি আপনাকে এইটা বলা আমার ঠিক হবে না। আমি অনেক চেষ্টা করছি কিন্তু নিজেকে বোঝানোর, কিন্তু পাচ্ছি না। কি হয়েছে রিমি? এর মাঝে ওয়েটার এসে কফি দিয়ে যায়। রিমি 1 কাপ কফি কুষাণের দিকে এগিয়ে বলে ওঠে, সরি, কফি। ঠিক আছে, তুমি বলো। রিমি কিছু সময় চুপ করে থেকে হঠাৎ টেবিলের উপর থাকা কুষণের হাত দুটো নিজের হাতের সাথে মাঝে নিয়ে নেয়। কুষণ চমকে ওঠে রিমির এমন কাজে। অবাক হয়ে রিমির দিকে তাকায়। কুষণ নিজের হাত ছাড়িয়ে নিতে চাইলে রিমি আরও জোরে চেপে ধরে বলে ওঠে, প্লিজ স্যার। কুষণ থেমে যায়। তারপর থম ধরা কণ্ঠে বলে ওঠে, এসব কি করছো রিমি? আমার হাতটা ছাড়ো। আমাকে মাফ করবেন স্যার। আমি আপনাকে একটা কথা অনেক দিন থেকে বলতে চাই। আমি অনেক দিন ধরে কথাটা নিজের মাঝে আঁকড়ে রেখেছি, কারণ আমি জানি এটা অন্যায়, কিন্তু আমি আর পাচ্ছি না, তাই আজ আমাকে বলতে হবে। কুষণ হালকা রাগী কণ্ঠে বলে ওঠে, যা বলবে বলো, আর তাড়াতাড়ি বলো, আর আমার হাতটা ছাড়ো প্লিজ। রিমি হাত না ছেড়ে সেই একইভাবে বলে ওঠে, স্যার, আমি আপনাকে ভালোবাসি। কুষণ চমকে তাকায় রিমির দিকে। কুষণের চোখে অবাক মেশানো রাগ ফুটিয়ে উঠেছে। নিজের খাটিয়ে নিজের হাত ছাড়িয়ে নেয় কুষণ। রিমি ছলছল চোখে তাকিয়ে আছে কুষণের দিকে। কুষণ রাগী কণ্ঠ বলে, হোয়াট? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি জানো আমার স্ত্রী আছে, আমি বিবাহিত, আমার একটা সন্তানও আছে। রিমি কান্না মেশানো কণ্ঠে বলে, আমি জানি স্যার, কিন্তু তাহলে কিভাবে আমাকে এমন প্রস্তাব দিতে পারলো? লজ্জা লাগলো না তোমার? সরি স্যার, আমি জানি আমি অন্যায় করেছি। আমি প্রথম থেকে আপনাকে দেখেছি, সেই দিন থেকে আমি আপনার প্রতি দুর্বল হয়ে গেছি। আমি অনেক বোঝানোর চেষ্টা করছি নিজেকে, কিন্তু আমি পারিনি। আমি পারিনি নিজের অনুভূতিটাকে আটকে রাখতে। কুষণ কিছু সময় চুপ করে থেকে বলে ওঠে, একটা কথা মন দিয়ে শুনো রিমি, আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি। আমার স্ত্রী আমার কাছে সব থেকে বেশি রূপবতী। আমি এমন চরিত্রের ছেলে না যে ঘরে বউকে রেখে বাইরে পরকীয়া করে বেড়াবো। আর আমি আমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট। আমার সন্তান আমার কাছে আমার নিজের থেকেও বেশি মূল্যবান। সেখানে আমি ওদের ফেলে তোমার সাথে এক অবৈধ নোংরা সম্পর্কে জড়াবো, এটা স্বপ্নেও ভেবো না। রিমি মাথা নিচু করে চোখের পানি ফেলছে। নিজেকে বড্ড ছোট লাগছে তার নিজের কাছে। কুষণ আবার বলে ওঠে, তুমি আমাকে রাত বিরতে কল করতে আমি কিছুই মনে করতাম না। আমি তোমাকে নিয়ে আলাদা কিছু ভাবতাম না, কারণ আমার প্রতিটা মিনিটের ভাবনা জুড়ে আমার স্ত্রী, আমার সন্তান, আমার পরিবার। সেখানে কারো জায়গা নেই।
আর যেটা তুমি করলে অনেক বড় অন্যায় করলে। চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি তোমাকে আমার পিএ থেকে অন্য কারো পিএতে ট্রান্সফার করে দেবো। রিমি চমকে তাকায় কুষাণের দিকে। রিমি থমথমে গলায় বলে ওঠে, কি বলছেন স্যার? কুষাণ কাট কাট গলায় বলে, ঠিকই বলছি। আমার মনে হয় তোমার সাথে আমার কাজ করা একদম উচিত না। তুমি ভুল করতেছো। আর তাছাড়া আমার আশেপাশে থাকলে তোমার অনুভূতি আরও বাড়বে, যেটা আমি চাই না। তোমার গোটা জীবন পড়ে আছে, তুমি এখন অবিবাহিত, তোমার একটা সুন্দর জীবন পাওয়ার আছে রিমি। এর জন্য তোমার আমার থেকে একটু দূরে থাকাই ভালো। দোয়া করি ভালো থাকো, আসছি, আল্লাহ হাফেজ। কথাগুলো বলে কুষণ চলে যায়। রিমির চোখ দিয়ে অর্ঝর পানি পড়তে থাকে। নিজেকে অনেক ছোট লাগছে তার। শিশির ঘুমিয়ে আছে। তরি এক দৃষ্টিতে শিশিরের দিকে তাকিয়ে আছে। চোখগুলো কেমন লাল হয়ে ফুলে গেছে, চুলগুলো কিছুটা উস্কো খুস্কো। এমন সময় কলিং বেলের আওয়াজে কিছুটা নড়ে চড়ে বসে আস্তে আস্তে এগিয়ে যায় দরজার দিকে। দরজা খুলে সামনে কুষণকে দেখতে পায় তরি। তরির দিকে তাকাতে কুষণের বুকটা ধুক করে ওঠে। কেমন যেন ছন্ন ছাড়া দেখা যাচ্ছে তরিকে। কুষণ কিছু জিজ্ঞাসা করতে যাবে, তার আগে তরি নিজের রুমে চলে যায়। কুষণ কিছুটা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। ওদের মাঝে হাজার রাগারাগি হলেও তোকে কখনো এমন করে না। আর চোখগুলো কেমন লাল আর ফুলে আছে। ফর্সা মুখটাও কিছুটা ফ্যাকাশে হয়েছে। কি হয়েছে তরির? কুষণ দরজা বন্ধ করে রুমে আসে। তরি আবার আগের জায়গায় বসে শিশিরের দিকে তাকিয়েছে। কুষণ এক পলক তরিকে দেখে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে আবার চোখ যায় তরির দিকে। তরিকে এমন লাগছে কেন? কি হয়েছে মেয়েটার? কুষণ তরির দিকে তাকিয়ে বলে ওঠে, তরি। কুষাণের ডাকে তার দিকে ফিরে তাকায় তরি। কুষাণ যেন তরির দৃষ্টিতে আজ অন্য কোনো কিছুর আভাস পাচ্ছে। একদম শান্ত লাগছে তরির। তাও কুষাণ বলে ওঠে, তোমাকে এমন দেখা যাচ্ছে কেন? কি হয়েছে তোমার? তরি উঠে দাঁড়ায়। তারপর কুষাণের দিকে একটু এগিয়ে এসে হালকা হেসে বলে, মিস্টার কুষাণ চৌধুরী, কোথা থেকে আসলেন আপনি? তরির এমন কথা বেশে কিছুটা ভুরু কুচকায় কুষাণ। তারপর বলে, মানে? তরি চোখ ছলছল চোখ নিয়ে হালকা হেসে বলে ওঠে, মানেটা বুঝতে পারছেন না? আমি বলেছি ওয়েট। কথাটা বলে তরি এগিয়ে গিয়ে নিজের ফোনটা হাতে নেয়। কিছু একটা বের করে তরি ফোনটা কুষাণের সামনে এগিয়ে দেয়। কুষাণ ফোনের দিকে তাকিয়ে চমকে ওঠে, কেঁপে ওঠে। কারণ তরির ফোনে স্ক্রিনে জলজল করছে রিমি তার হাত ধরা ফটো, যেটা তোলা হয়েছে আজ কফি শপে। কুষাণ বিস্মিত চোখে তরির দিকে তাকায়। এমন ফটো কে তুললো? আর তরিকেই বা কে দিল? তরি কি তাহলে তাকে ভুল বুঝছে? কুষাণ কিছু বলতে যাবে, তার আগে তলি বলে ওঠে, আমার সাথে এত ঝামেলা হওয়া, আমাকে ডিভোর্সের কথা বলার আসল কারণ এই রিমি। কুষাণ কিছুটা থম ধরা কণ্ঠে বলে ওঠে, তরি তুমি আসলে। কুষাণকে কিছু না বলতে না দিয়ে তরি বলে ওঠে, চুপ করো, চুপ করো কুষাণ, আজ তুমি কিচ্ছু বলবে না। আজ আমি বলবো, তুমি শুনবে। প্রথমে বলি, এই ফটোটা আমার কাছে কিভাবে আসলো? আমি তোমার পিছনে টিকটিকি লাগাইনি। তোমার ছেলে আইসক্রিম খাওয়ার বায়না করেছিল। আমি তোমার ছেলেকে নিয়ে আইসক্রিমের পার্লারে গিয়েছিলাম। সাগরিকা ক্যাফে এরিয়ায় অপোজিটে আইসক্রিম পার্লারে আইসক্রিম ভালো কিনতে পাওয়া যায়। আর সেখান থেকে বের হয়ে ক্যাফে এরিয়ার কাজ ভেদ করে এই দৃশ্য আমার সামনে আসে। কুষাণ এক দৃষ্টিতে তাকিয়েছে তরির দিকে। তরি আবার বলে, এই মেয়েটা তোমাকে রাত বিরতে কল দিত আর ভাবতাম কাজের ফোন হয়তো, কিন্তু না, অন্য কাজে ফোন দিত এই মেয়েটা, তাই না? তরি আমার কথাটা, মিস্টার কুষাণ, আপনাকে এই সম্পর্কের জন্য আমাকে ডিভোর্স দিতে চেয়েছেন, তাই না? তরি, তুমি এসব কি বলছো? আমি ঠিকই বলছি। আচ্ছা কুষাণ, তোমাদের সম্পর্ক কতদিন? তুমি তো বেশ কিছুদিন হলো। আমার কাছে আসো না, আমাকে স্পর্শ করো না। তোমার আর রিমির সম্পর্ক কি ক্যাফের এরিয়া পর্যন্ত, নাকি বিছানা পর্যন্ত চলে গেছে? কথাটা শেষ করতে পারলো না তরি। তার আগে কুষণের হাতে থাপ্পড় পড়ে গেল তার গালে। তরি অবাক হয়ে অশ্রুসিক্ত গালে হাত দিয়ে কুষণের দিকে তাকিয়ে থাকে। কুষণ রাগান্বিত মুখ নিয়ে তাকিয়ে আছে তার দিকে। কুষণের চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। তরির চোখ থেকে ঝরছে অজস্র পানি ফোঁটা। কুষণ রাগী কণ্ঠে বলে, খবরদার তরি, এত সময় তুমি যা যা বলছো আমি চুপচাপ শুনে গেছি। তার মানে এই না তুমি যা খুশি তাই বলবা? যা বলছো ভেবে বলো, নাহলে তোমার জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো, মাইন্ড ইট। কুষণ নিজের রাগকে সামলাতে পারছে না। তাড়াতাড়ি অন্য রুমে চলে যায় কুষণ, যদি রাগে উল্টোপাল্টা করে ফেলে। তাই তাড়াতাড়ি সরে এলো কুষণ। তরি ওখানেই বসে কান্না করতে থাকে। সূর্যের উজ্জ্বল রশ্মিতে চারিদিক ভরে গেছে। সারা রাত ঘুম হয় নাই দুই নরনারী। একজন সারা রাত এক রুমে সিগারেটের ধোঁয়ায় নিজেকে বিলিয়েছে, আর অন্যজন একজন ছেলেকে বুকে নিয়ে সারা রাত চোখের জল বিসর্জন দিয়েছে। কুষণ নিজের রুমে এসে কোনো দিকে না তাকিয়ে সোজা অফিসের ড্রেস পরে নেয়। তরি এক পলক কুষণের দিকে তাকিয়ে আবার
অন্যদিকে তাকায়। কুষাণ অফিসের জন্য রেডি হয়ে সোজা ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়, আর তরি উঠে ল্যাগেজ নামিয়ে কাপড় চোপড় গোছানো শুরু করে। সন্ধ্যা 7:30 মাত্র অফিস থেকে বের হলো কুষাণ। আর সারাদিন অফিসে মন বসেনি কুষাণের। অসহ্য এক যন্ত্রণা তাড়া করে বেরিয়েছে তাকে। বারবার শুধু তরির কথা মনে পড়ছে। গতকাল সব কাহিনী না জেনে তরি তাকে দোষারোপ করলো। সে তো বারবার চেষ্টা করেছিল তরিকে বোঝানোর, কিন্তু তরি তাকে কোনো প্রকার সুযোগ না দিয়ে একরকম একটা বদনাম তুলে দিল মাথার উপর। কেমন পারলো তরি? এতদিনের বৈবাহিক সম্পর্ক, তরি কি তাকে এখনও চিনতে পারলো না? গতকাল তরিকে মেরে কুষাণ নিজের এক অসহ্য যন্ত্রণা ভুগছে। ধুর, কেন যে মারতে গেলাম তরিকে, কিন্তু কি আর করবে। তরির মুখে ওরকম কথা সহ্য করতে পারেনি কুষাণ, সামলাতে পারেনি নিজেকে, তাই তো তরিকে মেরেছে। ভালো লাগছে না কুষাণের। তরি ভুল বুঝছে তাকে। তরিকে সত্যিটা জানানো উচিত। আর কিছু না ভেবে কুষাণের বাসার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। বাসার সামনে চলে এসেছে কুষাণ। গেট দিয়ে ভিতরে দারোয়ান এগিয়ে আসতে কুষাণের দিকে। কুষাণ দারোয়ানের দিকে তাকে বলে, কি হলো মাজিদ কাকা? মাজিদ বলে, স্যার, ম্যাম আপনাকে এই চাবিটা দিতে বলল। কুষাণ কিছুটা ভুরু কুচকে চাবিটা হাতে নেয়। মাজিদ চলে যায়। কুষাণ আর কিছু না ভেবে দৌড়ে ফ্ল্যাটে চলে যায়। ফ্ল্যাটের দরজা লক। কুষাণ চাবি দিয়ে দরজা খুলে তাড়াতাড়ি ফ্ল্যাটের ভিতর। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। কুষাণ অন্ধকার রুমে চারিদিকে একবার চোখ বুলিয়ে নেয়, হাত বাড়িয়ে লাইটটা অন করে। আস্তে আস্তে নিজের রুমে চলে আসে কুষাণ। বিছানার উপর শিশিরের খেলনা ছড়ানো আছে। কুষাণ চোখ ছলছল করে ওঠে। কুষাণের হঠাৎ চোখ যায় ড্রেসিংয়ের আয়নার সামনে। একটা কাগজ আয়নার সাথে আটকায়। কুষাণ আস্তে আস্তে সেই দিকে এগিয়ে যায়, হাত বাড়িয়ে কাগজটা খুলে নেয় আয়নার থেকে। কাগজের ভাঁজ খুলতে দেখতে পায় তরির হাতের মুক্ত ঝরা অক্ষরে লেখা। পড়তে শুরু করে কুষাণ। কুষাণ, আমি চলে যাচ্ছি। তুমি যেটা চেয়েছিলে সেটা পূর্ণ করে দিয়েই আমি চলে যাচ্ছি। তুমি তো চেয়েছিলে আমি যেন তোমার জীবন ছেড়ে চলে যাই। দেখো, আজ আমি চলে গিয়েছি। তোমার সাজানো রঙিন ফ্ল্যাটে কোথাও আমি নেই। তুমি রিমিকে ভালোবাসো, এটাই ছিল আমার সাথে ঝামেলা হওয়ার মূল কারণ, তাই না? আমি জানি তোমার এই শূন্য ফ্ল্যাট বেশি দিন শূন্য থাকবে না। ডিভোর্স পেপার সাইন সম্পূর্ণ হতে নতুন কেউ এসে তোমার এই ফ্ল্যাট পূর্ণ করে দিবে। কোনো অভিযোগ রাখছি না তোমার প্রতি, শুধু বলবো খেয়াল রেখো নিজের প্রতি। আমি আমার সন্তানকে নিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমার সন্তান, আমার আর দুনিয়ার উপর কেউ নেই। তুমি অন্তত আমার সন্তানকে নিয়ে কোনো ঝামেলা সৃষ্টি করো না, কারণ এই মুহূর্তে আমার বেঁচে থাকার একমাত্র চাবিকাঠি হলো আমার সন্তান। তুমি ভালো থেকো, সুখে থেকো, সবসময় দোয়া করি আমি, আর ভবিষ্যতেও করব। আমি আমার বাবার বাড়ি আপাতত চলে যাচ্ছি। তুমি ডিভোর্স পেপার রেডি করে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দিও, আমি সাইন করে দিব। ভালো থেকো। তোমার সুখের ঠিকানা পরিপূর্ণ হোক। যে ভালোবাসা আমি তোমাকে দিতে পারিনি, তোমার ভালোবাসার মানুষ তোমাকে সেই ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দেখ। ইতি, তোমার সন্তানের মাম্মাম। কুষাণ চিঠিটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দেয়। চুল টেনে ধরে হাঁটু ভাঁজ করে বসে পড়ে কুষাণ। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। 3 দিন পর। তুই আর নানু ভাই 3 দিন হয়ে গেল আসলি, জামাই বাবা একদিনও এলো না। তরির দিকে তাকিয়ে কথাটা বলে ওঠে আহিয়া বেগম, তরির মা। তরি এখনও বাসায় কিছু জানায়নি। তরি আস্তে করে বলে ওঠে, আম্মু, আমি তো তোমাকে বলেছি এইবার বেশ কিছুদিন আমি এখানে থাকবো। তোর থাকার কথা কি আমি কিছু বলেছি? জামাইকে একদিন আসতে বল। ওর অফিসে অনেক কাজ আছে আম্মু, ও আসতে পারবে না। কথাটা বলে তরি নিজের রুমে চলে যায়। আহিয়া বেগম তরির যাওয়ার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করে মেয়েটা এই বাড়িতে চলে আসলো। সবসময় মনমরা হয়ে বসে থাকে। অনেকবার জিজ্ঞাসা করেছেন তিনি, কিচ্ছু হয়েছে কি, কিন্তু মেয়েটা কোনো উত্তর দেয়নি। এমন সময় কলিং বেলে আওয়াজ ভেসে আসতে আহিয়া বেগম দরজা খুলে দিতে অবাক হয়ে দাঁড়িয়ে যায়। তার সামনে কুষণ দাঁড়িয়ে আছে, কিন্তু কুষণকে যেন ক্লান্ত মনে হচ্ছে। কুষণকে দেখে তিনি একটা হাসি দিয়ে মাথার কাপড় টেনে নেয়। কুষণ একটু ইতস্তত হয়ে বলে, আসসালামু আলাইকুম আম্মা। আহিয়া বেগম একটু হাসি দিয়ে বলে, ওয়ালাইকুম সালাম বাবা, তুমি এসেছো? কই, সকালে তো আমি তরিকে বললাম তোমাকে আসতে বলতে, ও তো কিছু বললই না, উল্টো বললো তোমার অফিসে নাকি অনেক কাজ, আসতে পারবে না। আহিয়া বেগমের কথায় কুষাণ কিছুটা ভুরু কুচকায়। তাহলে কি তরি এখনও কাউকে কিছু জানায়নি? নিজেকে কোনোরকম সামলিয়ে কুষাণ বলে, ওটা আসলে আম্মা তরিকে আমি কিছু জানাইনি। ও যাই হোক, ভালো করেছে এসেছো, ভেতরে এসো। কুষাণ ভেতরে আসতে কোথা থেকে শিশির দৌড়ে এসে কুষাণকে জড়িয়ে ধরে। কুষাণও শিশিরকে কোলে নিয়ে চুমু খেতে থাকে। শিশির কুষাণের গলা জড়িয়ে বলেতে, পাপা জানো আমি তোমাকে কত মিস করছি, অনেক অনেক। কুষাণ শিশিরের মুখে আরও কয়েকটা চুমু দিয়ে বলে ওঠে, আমি তোমাকে অনেক মিস করছি বাবা। পাপা, তুমি এতদিন দিন থাকো, মাম্মা যখনই বলি পাপাকে ফোন দাও, মাম্মা তখনই বলে পাপা বিজি। আই এম সরি বাবা, আমি আর কখনো এত বিজি থাকবো না, প্রমিস প্রমিস। আই লাভ ইউ পাপা। কথাটা বলে শিশির
কুষাণের মুখে পাপ্পি দেয়। কুষাণ ওর ছেলেকে আদর করে বলে, আই লাভ ইউ টু পাপা। শিশির কুষাণের কোল থেকে নেমে আবার খেলতে চলে যায়। আহিয়া বেগম কুষাণের দিকে তাকিয়ে বলে ওঠে, কুষাণ বাবা, তোরই ওর রুমে আছে, তুমি ফ্রেশ হয়ে একটু রেস্ট নাও। জি ভাইয়া। কোথায়? অফিসে গেছে, আমি ফোন করে দিচ্ছি, চলে আসবে। ঠিক আছে। কথাটা বলে কুষাণ তরির রুমে চলে যায়। আহিয়া বেগম কিচেন রুমে চলে যায়। একমাত্র জামাই এসেছে, তার জন্য ভালো মন্দ রান্না করতে চলে যায়। কুষাণ তরির রুমে আসতে দেখে তরি জানলায় গ্রিল ধরে বাইরে তাকিয়ে আছে। কুষাণ রুমের দরজা লাগিয়ে দিতেই তরি শব্দ পেয়ে তাড়াতাড়ি পেছনে ফিরে কুষাণকে দেখে থমকে যায়। কুষাণ দরজা লাগিয়ে তরির দিকে তাকিয়ে দেখে তরি অবাক চোখে তার দিকে তাকিয়ে আছে। কুষণ তরির দিকে আস্তে আস্তে এগিয়ে যায়। তরি এখনও কুষণের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে। কুষণ তরির মুখোমুখি দাঁড়িয়ে বলে ওঠে, সুখে আছো আমাকে ছাড়া, নাকি আমাকে সুখের সংসারে ভাসিয়ে দিয়ে এসেছো? কুষণে এমন কথায় প্রচণ্ড কান্না পায় তরির। কুষণের মুখেই বলে দিচ্ছে তার যন্ত্রণার পরিমাণ। রাতে ঘুম না হয় এক ক্লান্ত ছাপ কুষণের মুখে ভেসে উঠছে। কুষণ তরির দিকে তাকিয়ে শান্ত গলায় বলে ওঠে, যে অন্যায় করে দোষী মানুষ তো তাকেই কিছু বলার সুযোগ দেয় না তরি। কিন্তু তুমি তো আমাকে কিছু বলার সুযোগ দিলেই না। নিজের মনের মতো করে আমাকে কথা শোনালে আর নিজের মনের মতো করে চলে এসেছো। আমাকে কিছু বলার সুযোগ দিলেই না। এতটা অপরাধী আমি তোমার কাছে? কিন্তু আশ্চর্য, আমার কোনো দোষই নেই। একবার তো আমাকে নিজের সম্পর্কে বলার সুযোগ দিবা তরি। কী সংসার করলাম আমরা 6 বছর, যেখানে আমার নিজের দাঁড়ানোর মতো কোনো স্থান নেই? কুষণের এইসব কথায় তরি যেন দম বন্ধ হয়ে আসছে। কোনো ভুল করে ফেললো না তো সে? ছলছল চোখে তাকিয়ে আছে তরি। কুষণ আবার বলে ওঠে, কফি শপে আমাকে আর রিমিকে দেখে আমাকে সন্দেহ করলে, একটিবার আমার কাছে জানতে চাইলে আসল কাহিনী কি? নিজের মন মতো করে আমাকে ছোট করে কিভাবে কথা বললে? কোনো একটা জিজ্ঞাসা না করে একটা চিঠি লিখে এলে সব সম্পর্ক শেষ কিভাবে পারলে? আমাদের সন্তানের কথা ভাবলে না? শিশিরের কথা একবারও মনে হলো না তোমার? একটা বাবার থেকে এই সন্তানকে এইভাবে দূরে সরিয়ে দিতে চাইছিলে তুমি? কুষাণের চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়তে থাকে। ধুক করে উঠে তরির বুক। কতটা কষ্ট পেলে সে মানুষটাকে। কুষাণ হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে আবার বলে ওঠে, রিমির সাথে আমার কোনো সম্পর্ক নেই তরি, বিশ্বাস করো, কোনো সম্পর্ক নেই। সেই দিন কফি শপে রিমির সাথে যখন আমাকে দেখা হয়েছিল, তখন যদি একবার ওখানে যেতে তাহলে ঘটনাটা আজ এই পর্যন্ত আসতো না। সেই দিন রিমি আমাকে বলেছিল সে নাকি আমাকে পছন্দ করে, কিন্তু বিশ্বাস করে তরি, আমি ওর কথায় তাকে প্রশ্রয় দিইনি। উল্টে আমি ওকে আমার স্ত্রীর কথা শুনিয়েছিলাম। আমি কোনো পরকীয়ায় জড়িত না, এতটা নিম্ন চরিত্রের আমি না। বিশ্বাস করো, ইনফ্যাক্ট আমি রিমিকে অন্য একজনের পিএতে ট্রান্সফার করেছি। আমি একটা ছেলে পিএ বানিয়েছি, এটাই সত্যি, বিশ্বাস করো প্লিজ। তোর চোখ বেয়ে অজস্র পানি গড়িয়ে পড়ে। একই করে ফেললো সে। অশ্রুকণা গড়িয়ে পড়ছে কুষাণের। কুষাণ আবার বলে ওঠে, আমি কখনোই তোমাকে ডিভোর্সের কথা বলতাম না তরি। আসলে কয়েকদিন অফিসে এত ঝামেলা, খুব প্রেশার ছিল, তার উপর তোমার সাথে ছোট ছোট ব্যাপার নিয়ে ঝামেলা লেগে আছে। সব মিলিয়ে আমি খুব আউলে ঝাউলে হয়ে গেছিলাম, তাই মুখ থেকে ওরকম কথা বেরিয়ে গেছে। কিন্তু আমি মন থেকে বলিনি, বিশ্বাস করো। একটা মানুষ তো ভুল হতেই পারে, তাই না? তার জন্য কি তাকে ছেড়ে চলে যেতে হবে? আমাকে আমার ভুল শুধরানোর সুযোগ দিবা না? চলে যাবা আমাকে ছেড়ে? তোমাকে ওই কথা বলে আমি ভালো ছিলাম না তরি। তরি এখন প্রচণ্ড কষ্ট হচ্ছে। কুষাণ নিজের চোখ মুছে আবার বলে ওঠে, জানো তরি, তুমি তো চলে এলে আমাদের সন্তানকে নিয়ে। জানো এই 3 দিন আমার কত যন্ত্রণা হয়েছে। আমি এই 3 দিন অফিসেও যাইনি, বাসায় গুমড়ে মরেছি একা একা। শিশিরকে খুব মিস করছিলাম। বাসায় আছি অথচ আমার ছেলেটা আমার কাছে নেই। কেউ পাপা বলে আমাকে দৌড়িয়ে ধরছে না, ফোনে কার্টুন দেখার বায়না করছে না, আদো বুলিতে কেউ হাজার গল্প শোনাচ্ছে না। আমার বুকের ভেতরটা হাহাকার করছে, কষ্ট হচ্ছিল আমার অনেক। একটাবার আমাকে জিজ্ঞাসা করতে পারলা না তুমি? নিজের মনের মতো করে সব ছেড়ে চলে আসলা, আমাকে একদম সুখের সাগরে ভাসিয়ে দিয়ে এসেছো, তাই না? তরি আবার নিজেকে সামলাতে পারে না, নিজেকে হু হু করে কান্না করে দেয়। তরি কান্না করতে বলে ওঠে, আই এম সরি কুষাণ, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও প্লিজ। আমি আর কখনো এমন করব না। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি ভালো নেই, বিশ্বাস করো, আই এম সরি। কুষাণ তরের হাত টেনে নিজের কাছে এনে জড়িয়ে নেয়। কুষাণের চোখ ধরে দিয়ে পানি পড়ছে। তরি তো কুষাণের বুকে মাথা রেখে কুষাণকে জড়িয়ে ধরে অঝরে কান্না করে যাচ্ছে। কুষাণ তরিকে জড়িয়ে ধরা অবস্থায় বলে ওঠে, তরি, আমার আর তোমার মাঝে হাজার ঝগড়া হলেও কখনো আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমাদের মাঝে যা হবে সব কিছু ওই ফ্ল্যাটের মাঝে সীমাবদ্ধ থাক, প্লিজ কখনো আমাকে ছেড়ে যেও না।
আমাদের সন্তানকে কারো আদর থেকে বঞ্চিত করবে না। আমি তোমাকে অনেক ভালোবাসি তরি, অনেক ভালোবাসি। কুষাণ তরিকে নিজের সাথে ছাড়িয়ে নিয়ে তরির মুখ ধরে বলে ওঠে, তরি আমি তো মানুষ, বলো, আমি তো ভুল করতেই পারি, আমি তো রোবট না। আমি ভুল করলে কি তুমি ছেড়ে চলে যাবে আমাকে? আমার সন্তান আমার থেকে আলাদা করে দিবে? আমি পারবো না থাকতে, আমি মরে যাব তরি। তরি তাড়াতাড়ি নিজের হাতটা দিয়ে কুষাণের মুখ আটকিয়ে দিয়ে কান্না করতে করতে বলে ওঠে, এই কথা আর একবারও বলবে না, আমি আর কখনো এরকম করব না, প্রমিস। কুষাণ তরির চোখ মুছিয়ে দিয়ে নিজের কপালের সাথে তরির কপাল মিশিয়ে নিয়ে বলে ওঠে, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। নিজের বিয়ের আগে কোনো সম্পর্কে জড়াই নেই, শুধু আল্লাহকে বলতাম, আল্লাহ আমার জীবনে এমন একজনকে এনে দাও যাকে আমি মন প্রাণ উজাড় করে ভালোবাসতে পারি। আল্লাহ আমার কাছে তোমাকে এনে দিয়েছে, আমি সবটুকু দিয়ে তোমাকে ভালোবেসেছি। এখন আমি অন্য কারো কাছে কিভাবে যাব? পারবো না আমি তোমাকে ছাড়া থাকতে। আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি তরি। তরি কুষাণের চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, আমি তো আমার এই পাগলটাকেই অনেক ভালোবাসি। আমারও তো ভুল হয়ে গেছে, সরি, আর কক্ষনো এমন হবে না। কুষণ তরিকে টাইট করে জড়িয়ে নেয়। এমন সময় দরজায় কেউ জোরে জোরে বাড়ি মারে, বলে, মাম্মাম পাপা। তরি আর কুষাণ একে অপরের থেকে সরে আসে। দরজা ওপাশ থেকে তাদের রাজ্য আলোকিত করে রাজপুত্র। তরি তাড়াতাড়ি নিজেকে একটু স্বাভাবিক করে দরজা খুলতে ছোট্ট মায়াভরা মুখটা দেখতে পায়। তরি দেখে শিশির বলে ওঠে, মাম্মাম তোমরা দরজা লাগিয়ে কি করেছিলে? আমি একটু পাচ্ছিলাম না তোমাদের। কুষাণ এগিয়ে এসে শিশিরকে কোলে নিয়ে এসে বলে, আই এম সরি বাবা, আমাদের অনেক ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। সত্যি? একদম। শিশির একটা মিষ্টি হাসি দিয়ে কুষাণের মুখে চুমু দেয়। কুষাণ ও শিশিরের মুখে আদর করে দেয়। তরি এগিয়ে এসে একটু অভিমান করতে বলে, বাহ, দুজন দুজনকে আদর করছো আর আমি বাদ। শিশির পাপাকে পেয়ে মাম্মামকে আদর করা ছেড়ে দিলে? তরি মাম্মাম। কথাটা বলে শিশির কুষাণের কোলে থেকেই তরির মুখে আদর করে দেয়। তরিও শিশিরের মুখে আদর করে দেয়। শিশির খিলখিল করে হেসে ওঠে বাবা মায়ের আদর পেয়ে। তরিও আর কুষাণ এক দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে সেই হাসি দেখতে পায়। এই হাসি যেন দুনিয়ার সব সুন্দর দৃশ্যকে হার মানিয়ে দেয় তাদের কাছে। জামাই এলো আর আজই তোরা চলে যাচ্ছিস? আর তুই বলেছিলি বেশ কিছুদিন থাকবি এবার। তোরের দিকে অভিমানী কণ্ঠে বলে ওঠে আহিয়া বেগম। তোরে হালকা হাসে বলে, আসলে আম্মু, তোমার জামাইয়ের আগামীকাল অফিস খোলা, যেতেই হবে। আর ওর বাইরে খেতে সমস্যা হচ্ছে, তাই আমি চলে যাচ্ছি, আবার আসবো। আফজাল রহমান, তরির বাবা, এগিয়ে এসে তরিকে একটু কাছে টেনে নিয়ে বলে ওঠে, আহ আইয়া, এত রাগ করো না, ওদের জন্য দোয়া করো, ওনার জন্য এইভাবে সুখে থাকে। আহিয়া বেগম তরির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে ওঠে, সাবধানে থাকিস আর নানু ভাইয়ের দিকে খেয়াল রাখিস। আহিয়া বেগম এগিয়ে এসে কুষাণের কোলে থাকা শিশিরকে আদর করে। তারপর কুষাণ, শিশির আর তরি চলে যায় নিজের বাসায়। শিশির ঘুমিয়ে গেছে, তাই তরি ডাইনিং টেবিল গুছিয়ে রুমে আসতেই দেখে কুষাণের বুকে শিশির ঘুমাচ্ছে। তরি এগিয়ে এসে শিশিরের মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে বলে ওঠে, তুমি ওকে নিয়ে দাঁড়াও, আমি বিছানা করে দিই। কুষাণ শিশিরকে কোলে নিয়ে উঠে দাঁড়ায়। তরি বিছানা ঠিক করে শিশিরকে ঠিক করে শুইয়ে দেয়। তরি শিশিরকে ঠিক করে শুইয়ে দিয়ে পিছনে তাকিয়ে দেখে কুষাণ নেই। কই গেল, ঘুমাবে না? তরি উঠে গিয়ে বারান্দায় উকি দিয়ে দেখে কুষাণ ডিভাইনে বসে আছে। তরি বারান্দার দিকে এগিয়ে গিয়ে বলে ওঠে, ঘুমাবে না? তরির কথায় কুষাণ তরির দিকে তাকায়। তরির হাত ধরে টেনে কুষাণ নিজের কোলেই বসায়। তরির ফতুয়ার নিচ দিয়ে হাত দিয়ে পেট চেপে ধরে কুষাণ। তরি কিছুটা কেঁপে উঠল। এই ছোঁয়া তার কাছে প্রথম না, তাও প্রতিবার এই ছোঁয়াই যেন তার কাছে নতুন মনে হয়। শিশির তরির খোপা করে চুলগুলো খুলে দেয়। তারপর চুলে এই সুগন্ধ যেন সব সুগন্ধকে হার মানায় কুষাণের কাছে। তরির চুলগুলো এলোমেলো করে সরিয়ে দিয়ে তরির কাঁধে কয়েকটা ভালোবাসার স্পর্শ এঁকে দেয়। কুষাণের প্রত্যেকটা স্পর্শে কেঁপে ওঠে তরি। জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে। আজ অনেক দিন পর কুষাণ তার এত কাছে এসেছে, এইভাবে স্পর্শ করেছে। কুষাণ তরির কাঁধে নিজের থুতনি থেকে চোখ বন্ধ করে তরি নিজের চোখ বন্ধ করে রেখেছে। কুষাণের হাত তরির পেটের উপর বিচরণ করেছে। কুষাণ চোখ খুলে বলে ওঠে, তরি। তরি আস্তে করে তার চোখ খুলে বলে, তুমি তোমার বাবা মায়ের বাড়িতে গিয়ে কিছু বলোনি কেন? তরি কিছুটা সময় চুপ থেকে বলে ওঠে, বাবার ব্লাড প্রেশার, এইসব শুনে কোনো সমস্যা হয়, এই ভয়ে কিছু বলতে পারছিলাম না। ভেবেছিলাম ডিভোর্স হয়ে গেলে বলে দিব, যখন কোনো উপায় থাকবে না। কুষাণ তরির পেট আর একটু চাপ দিয়ে বলে ওঠে, আই এম সরি তরি, আমি আর কখনো এরকম কথা বলবো না তোমাকে। তরি কুষাণের দিকে ফিরে তাকিয়ে বলে ওঠে,
এত সরি বলতে হবে না, আমিও তো দোষ করেছি, সরি তো আমারও বলা উচিত। কুষাণ তোর ঠোঁটে আঙ্গুল ঠেকিয়ে বলে ওঠে, তুমি সরি বলবে না, আমি তোমার কাছ থেকে সরি শুনতে চাই না, তুমি শুধু ভালোবাসার কথাটা শুনতে চাই তোমার কাছে। তোরই হালকা এসে কুষাণের কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে বলে ওঠে, আমি তোমাকে অনেক ভালোবাসি কুষাণ, অনেক ভালোবাসি তোমাকে, এতটাই ভালোবাসি যার কোনো সীমা পরিসীমা হয় না, অনেক ভালোবাসি। আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তো তোমাকে ছাড়া থাকতেই পারবো না। কিছু সময় চুপ থেকে কুষাণ আবার বলে ওঠে, তরি কুষাণ তরির কপালে একটা ভালোবাসার পরশ রেখে দিয়ে বলে ওঠে, আমাদের মাঝে যতই ঝামেলা হোক না কেন, আমরা কখনোই একে অপরকে ছেড়ে যাওয়ার কথা ভাববো না। আমাদের সব ঝামেলা এই ফ্ল্যাটের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আমাদের সন্তানকে কখনো মা বাবা হারা করব না। আমার জীবনে তোমাকে খুব দরকার, প্রমিস করো কখনো আমাকে ছেড়ে যাবে না। তরি কুষাণের কপালে একটা চুমু এঁকে দিয়ে বলে, প্রমিস, আমি কখনোই তোমাকে ছেড়ে কখনো যাব না। কুষাণ হালকা হেসে তরিকে নিজের কাছে নিয়ে আরও টেনে নেয়। তরি কুষাণের গলা জড়িয়ে বলে। কুষাণ ঠিক সেই সময় তরির ঠোঁটের দিকে চেয়ে থেকে নিজের ঠোঁট ডুবিয়ে দিয়ে তরির ঠোঁটে। তরি কুষাণের চুল আঁকড়ে ধরে। কতগুলো দিন পর কুষাণের এমন স্পর্শ তরি। তরি পুরো শরীর কাঁপছে, মন হারিয়ে যেতে যাচ্ছে কুষণের স্পর্শে। কিছুটা সময় পর তরির ঠোঁট থেকে সরে আসে কুষণ। তরি জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। তরির গলা কুষণ উষ্ণ ছোঁয়ায় ভরিয়ে দেয়। তারপর তরিকে কোলে তুলে নিয়ে কুষণ তরি ঠিক করে শুইয়ে দেয় ডিভাইনের উপর। তরির উপর আধা শোয়া কুষণ ফিসফিস করে বলে, চলো, আমাকে একটা রাজকন্যা এনে দাও। একটা রাজপুত্র শুধু আমার হবে না, আমার একটা রাজকন্যা লাগবে। আমার এই ছন্দময় সংসারে নতুন সদস্য এনে দাও। তুমি রাজি তো? তরি কুষাণের কপালে একটা চুমু এঁকে দিয়ে কুষাণকে তৃপ্তিদায়ক হাসি দেয়। এগিয়ে হয়তো আর অনেক মাসের মাঝে ছন্দময় সংসারে নতুন এক অতিথির আগমন করবে, কুষণের আশা পূর্ণ করবে। তাদের সংসারে এক রাজকন্যা আসবে। সুখে থাকুক তারা, আনন্দ হাসি খুশিতে ভরে উঠুক ছন্দময় সংসার। সমাপ্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।